সবাইকে স্বাগত জানাচ্ছি জিআর মেথডে। জিআর মেথডে প্রতিনিয়তই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সমাধান দেওয়া হয়। তো আস্তে আস্তে করে জিআর মেথড এগিয়ে যাচ্ছে। আপনারা আমাদের সাথে আছেন এবং জিআর মেথড চ্যানেলের সাথে আছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে একটি ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বোর্ডে লিখে রাখলাম হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিটা হচ্ছে নবম দশম এবং এবারে নতুন গণিত বই অর্থাৎ নবম শ্রেণীর নতুন গণিত বইয়ের ত্রিকোণমিতির একটি অধ্যায় আছে, পরিমাপে ত্রিকোণমিতি। আর আমাদের পুরাতন বইয়ের নবম দশম শ্রেণীর পুরাতন বইয়ের ত্রিকোণমিতিক সরাসরি একটি অধ্যায় আছে, ত্রিকোণমিতি 9.1, 9.2। আর এবার এই ক্লাস 9-এর বইয়ে 9.1 এবং 9.2 পুরাতন যে 9.1, 9.2 বইয়ের যে চ্যাপ্টারগুলো ছিল, এই অঙ্কগুলো দিয়ে এখন পরিমাপে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা এড করা হয়েছে। তো ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আমরা আগে মনে রাখতে হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। তো ত্রিকোণমিতির সূত্র মনে রাখাটা একটা হচ্ছে কঠিন বিষয়, যে অনেকে অঙ্ক করে ঠিক আছে কিন্তু অঙ্কে মনে থাকে না, সূত্র মনে থাকে না। তো সূত্র মনে রাখার জন্য আমরা আজকে একটা টেকনিক অবলম্বন করব। তো এর আগে জেনে নিব হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি হচ্ছে ইংরেজি শব্দ ত্রিগুণমিত্রীয় শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আর ত্রিকোণমিতি সবসময় হচ্ছে সমকোণী ত্রিভুজের সাহায্যে নির্ণয় করা হয়। আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এ বি সি, এখানে বি কোণটা হচ্ছে সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। আর অপর দিকে একটা হচ্ছে কোণ সি, এটা হচ্ছে কোণ এ। এখানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ও ত্রিভুজ, আর এটাকে বলা হচ্ছে লম্ব, এটাকে বলা হচ্ছে ভূমি। এখন এই সমকোণী ত্রিভুজ লিখতে গিয়ে এখন আরেকটা সূত্রের কথা মনে পড়ে গেছে, হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস বলছিল হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ তার সূত্র হচ্ছে এরকম, যে আমরা লিখতে পারি অতি স্কয়ার বা অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ঠিক আছে, এখন আমরা ত্রিকোণমিতিক সূত্র কিভাবে মনে রাখবো? আমরা তিনটা শব্দ মনে রাখবো। তিনটা শব্দ হচ্ছে, একটা শব্দ হচ্ছে লতি, আরেকটা শব্দ হচ্ছে ভূতি, আরেকটা শব্দ হচ্ছে লঘু। এই তিনটা শব্দ দিয়ে আমরা ত্রিকোণমিতির সকল সূত্র মনে রাখবো। এখন সকল সূত্র মনে রাখতে কিভাবে মনে রাখবো? প্রথমে এখানে লিখলাম হচ্ছে লতি। লতির মধ্যে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে অতিভুজ। ভূতির মধ্যে দুইটা শব্দ, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, সেম একইভাবে যদি আমরা লঘুর মধ্যে লক্ষ্য করি, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। আমরা যদি ভালো করে চিত্র দিকে খেয়াল করি, চিত্রের মধ্যে কিন্তু এই তিনটা টপিকস ব্যতীত অন্য কিছু নাই। লম্ব, ভূমি, অতিভুজ, অর্থাৎ এই তিনটার বাইরে কিছু নাই। এবং এই সূত্রের মধ্যে এই তিনটায় ঘুরিয়ে ফিরে আসবে দুইটা করে। তাহলে প্রথম আসলে হচ্ছে লতি, লম্ব অতিভুজ, ভূতি মানে ভূমি অতিভুজ, লঘু মানে কি লম্ব ভূমি। এখন এই লতিটা মনে রাখবো হচ্ছে লতি হচ্ছে সাইন, ভূতি মানে হচ্ছে কস, লঘু মানে হচ্ছে টেন। অর্থাৎ চিত্র দেওয়া থাকলে সাইনের সূত্র হবে হচ্ছে লতি মানে লম্ব বাই হচ্ছে অতিভুজ। লম্ব থাকবে হচ্ছে উপরে, অতিভুজ থাকবে হচ্ছে নিচে। এবার যাব হচ্ছে ভূতি। ভূতি মানে হচ্ছে কস, অর্থাৎ কসের সূত্র হচ্ছে ভূতে হচ্ছে ভূমি, তিতে হচ্ছে অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কসের সূত্র। এবার যাব হচ্ছে টেন। টেন সমান সমান আমরা কি লিখে রাখলাম? লঘু। লঘু মানে হচ্ছে কি লম্ব, লতে লম্ব আর ভূতে হচ্ছে ভূমি। অর্থাৎ সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর টেন হচ্ছে লম্ব বাই ভূমি। এবার এই সাইন যার সাথে বিপরীতকরণ হবে, এটা হচ্ছে কোসেক। কোসেকের নতুন শব্দ, আমরা পুরাতন বই আছে কোসেক শব্দটা হচ্ছে COSEC, কিন্তু
এবারে নবম শ্রেণী গণিত বই এটাকে একটু আপডেট করে সংক্ষেপ করা হয়েছে সিএসসি, অর্থাৎ কোসেক। তাহলে কোসেক হবে সাইনের বিপরীতকরণ। সাইনের বিপরীতকরণ হলে কি হবে? ও ত্রিভুজ বাই হচ্ছে লম্ব। এবার যাব হচ্ছে কস। কসের বিপরীতকরণ হবে হচ্ছে সেক। সেকের সূত্র হবে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি। এবার আমরা যাব হচ্ছে টেন। টেনের বিপরীতকরণ হচ্ছে কট। কটের সূত্র হচ্ছে ভূমি বাই হচ্ছে লম্ব। তাহলে এই গেল সাইন, কস, টেন, কট, কোসেক, সেক। এর বাইরে কিন্তু আর এখানে কিছু নাই। অর্থাৎ সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, টেন হচ্ছে লম্ব বাই ভূমি। সাইনের বিপরীত থাকবে হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত হচ্ছে কট। এটা থেকে যদি চিত্র দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এই সূত্র লিখব। অর্থাৎ যদি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে বা কোনো চিত্র দেওয়া থাকে, মান দেওয়া থাকে, এই মান অনুযায়ী আমরা এভাবে সূত্রগুলো লিখব। এবার আসি, যদি চিত্র দেওয়া না থাকে তাহলে আমরা কীভাবে মনে রাখবো? তো চিত্র দেওয়া না থাকে কীভাবে মনে রাখবো? আমরা যদি এটা বুঝে থাকি যে লতি বুতি লবু, এখন এই পর্বটা শেষ, আমি কিন্তু এখানে একটা সুন্দর করে বিপরীতকরণ লিখে রাখছি যে সাইন এর বিপরীতকরণ হচ্ছে কোসেক মানে সিএসসি, কসের বিপরীতকরণ হচ্ছে সেক, টেনের বিপরীতকরণ হচ্ছে কট। এবার যদি চিত্র দেওয়া না থাকে তাহলে আমরা সাইনের কি সূত্র লিখব? সাইনের সূত্র হচ্ছে 1 বাই কোসেক। আর কস হবে হচ্ছে মানে কোসেক হচ্ছে 1 বাই সাইন, অর্থাৎ সবগুলোর বিপরীত। কসের সূত্র হয়ে যাবে হচ্ছে 1 বাই সেক, আর সেকের সূত্র হবে হচ্ছে 1 বাই কস। টেনের সূত্র হবে হচ্ছে 1 বাই কট। কটের সূত্র হচ্ছে 1 বাই 10। কিন্তু এবার আসি, টেন এবং কটের মধ্যে একটা সম্পর্ক আছে। যদি আমরা কোনো সময় মান নির্ণয় করতে যাই বা কোনো কিছু মান নির্ণয় করতে যাই তখন এই সূত্র হয় টেন সমান 1 বাই কট, আর কট সমান হচ্ছে 1 বাই 10। টেনের আরেকটা সূত্র আছে, টেনের সূত্র আরেকটা হচ্ছে সাইন বাই কস, আর কটের সূত্র হচ্ছে এটার বিপরীত, হবে হচ্ছে কস বাই সাইন। ঠিক আছে, এ হচ্ছে সূত্র। সূত্রটা মনে রাখার, আমি যদি আবারও বলি যে সূত্র মনে রাখার নিয়ম হচ্ছে, যারা সূত্র বারবার ভুলে যান বা বারবার মনে রাখতে পারেন না, সাইনের সাথে বিপরীত কোণ হচ্ছে কোসেক, কসের সাথে বিপরীত কোণ হচ্ছে সেক, টেনের সাথে বিপরীত কোণ হচ্ছে কট। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে যে সাইন, কস, টেন, কট, অথবা সাইনের সূত্র কি, কসের সূত্র কি, টেনের সূত্র কি, কটের সূত্র কি, কোসেকের সূত্র কি, এগুলো যখন আমরা অঙ্ক করতে যাই তখন এই অঙ্কের মধ্যে আমাদের ঝামেলা হয়ে যায়, যে আমরা বুঝতে পারি না যে কোন সময় কোন সূত্রটা প্রয়োগ হবে। এবং অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, তো সহজে মনে রাখার জন্য আমি এই টেকনিকটা অবলম্বন করলাম যে বাংলায় যদি চিত্র দেওয়া থাকে তাহলে মনে রাখবো হচ্ছে লতি বুথি লবু দিয়ে, আর যদি ইংরেজি মানে কোনো চিত্র দেওয়া না থাকে তাহলে হচ্ছে সাইনের সাথে হচ্ছে আর কোসেক, কসের সাথে থাকবে সেক, টেনের সাথে হচ্ছে কট। এ হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। আরও সূত্র আছে, যেমন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর মান হচ্ছে 1, যদি এটা বর্গ হয়ে যায়। কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার এটা মান হচ্ছে 1, টেন স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এটা মান হচ্ছে 1। এরকম আরও কিছু সূত্র আছে। তো এই সূত্রগুলো যদি আপনারা বা যারা ভিডিওটা দেখতেছেন যদি সহজেই এই লাইনটা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক সূত্রটা সহজে আপনারা মনে রাখতে পারবেন। তো এই ছিল আপনাদেরকে জানানো যে ত্রিকোণমিতিক সূত্র কীভাবে সহজে মনে রাখা যায়। তো পরবর্তী ভিডিওতে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং আমার এই জেআর মেথড চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আসলে মানুষ মাত্রই তো ভুল, আমি অনেক সময় তো অঙ্ক করতে গিয়ে কিছু কিছু অঙ্ক ভুল হয়ে যায়। যদি একটু ভুল হয়ে যায় এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, জেআর মেথডের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।